হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের যে কাজটি দেখাবো সেটি হলো কিভাবে স্ক্যান করতে হয় আর স্ক্যানার কিভাবে ইনস্টল দিতে হয়। তো আমরা আপনাদের যে আমার কাছে যে স্ক্যানারটি আছে সেটি হলো ইপসনের স্ক্যানার ইপসন পারফেকশন V39 মডেলের স্ক্যানারটি আছে। তো সেই স্ক্যানারটি আমি আজকে আপনাদের ইনস্টল দিয়ে দেখাবো। তো চলুন আপনাদের একটু দেখাচ্ছি যে কোন স্ক্যানারটা আমরা সেটআপ দিতে যাচ্ছি। এই যে আপনারা যে ডিভিডিটা দেখতে পাচ্ছেন, এটা হলো স্ক্যানারের ডিভিডি। তো এই ডিভিডিটা আমি আপনাদের ডিভিডির মাধ্যমে সেটআপ দিয়ে আমি দেখাবো আপনাদের। তো আমি প্রথমেই এটাকে আপনার ডিভিডি যে কম্পিউটারে অথবা ল্যাপটপে যে ডিভিডি ড্রাইভ আছে বা সিডি ড্রাইভ আছে সেই ড্রাইভে এটি প্রবেশ করাবো। তো সিডিটি প্রবেশ করানোর পর আমি দিস পিসিতে গিয়ে যে দেখতে পাচ্ছি আপনার এই যে ডিভিডি এই RW ড্রাইভ, অর্থাৎ এই ড্রাইভে আমার এটি শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি নোটিফিকেশনে দেখাচ্ছে এবং এটি শো করেছে। তো আমি এটা রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর যে ড্রাইভার অপশনটা আছে এই ড্রাইভার অপশনে গিয়ে স্ক্যানার অপশনে আমি গেলাম। যাওয়ার পর স্ক্যানারের যে ড্রাইভার এখানে গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে সেটআপ exe একটা ফাইল দেখব। তো এই যে দেখতে পাচ্ছি সেটআপ exe, এটার উপর আমি রাইট বাটন ক্লিক করব। করার পর এই যে রান অ্যাডমিনিস্ট্রেশন আছে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, এটার উপর ক্লিক করব। এখন আমি এখানে নেক্সট দিব, তারপর অ্যাকসেপ্ট দিব, টার্মস এন্ড কন্ডিশন, নেক্সট। তো ইপসন প্রিন্টারটা সেটআপ চলছে। আমাদের সেটআপ হতে একটু বেশ কিছু টাইম লাগবে। তো এই সেটআপটা হওয়ার জন্য আমি একটু ভিডিওটাকে পজ করে দিব। ঠিক যখন ফিনিশড আসবে তখন আপনাদের এটা এই যে আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে খালি রেখাটা একটু সবুজ হয়েছে, সেই রেখাটা পুরোপুরি সবুজ হয়ে যাওয়ার পরে ফিনিশড আসবে। আসার পর আমি আপনাদের আবার ফিরে আসছি। তখন যখন ফিনিশ আসবে তখন আবার ফিরে আসবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার ফিনিশ চলে এসেছে। তো এখন আমি এখানে ফিনিশ দিব। এই যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টটি আমরা স্ক্যান করব। তো আমি ডকুমেন্টটি প্রথমে স্ক্যানারের মধ্যে দিব, তার স্ক্যানারের মধ্যে দিয়ে আমি তারপর স্ক্যান করব। তো এখন আমি ফটোশপ যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি ইনস্টল করব। তো আমি ফটোশপ সিএস সফটওয়্যারটি আমি আপনার ওপেন করছি। তো ফটোশপ সিএস যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি আমার ওপেন হচ্ছে। তো একটু ওয়েট করি আমরা। তো আমার ফটোশপ ওপেন হয়ে গেল। তো এখানে যে অপশন আছে আমি এগুলোকে ক্লোজ করে দিচ্ছি। দিয়ে এখন আমি যে আপনাদের দেখাবো ফটোশপ থেকে কিভাবে স্ক্যান করতে হয়। তো প্রথমে আমি ফাইলে যাব। ফাইল থেকে যে ইম্পোর্ট অপশনটা আছে সেখান থেকে আপনি যে স্ক্যান ইনস্টল দিয়েছেন সেই নামটা শো করবে ইম্পোর্টের ভিতরে।
তো এখানে কয়েক জায়গায় দুই এক জায়গায় শো করবে। তো আমি নিচে যে অপশনটা আছে, এই যে অপশন দেখতে পাচ্ছেন WIA ইপসন পারফেকশন, এইটা থেকে আমি আপনার স্ক্যান করব, অর্থাৎ স্ক্যানার দেখাবো কিভাবে স্ক্যান করে। তো এই যে আপনারা ওটায় ওখানে চাপ দেওয়ার অর্থাৎ ক্লিক করার পর যে আমি আপনার যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রিভিউ আছে, স্ক্যান আছে, আবার উপরে কতগুলো অপশন আছে, কালার, গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কাস্টমস, অর্থাৎ আপনার যেভাবে চাচ্ছেন। যদি কালারটাকে গ্রে স্কেল করবেন, সেহেতু একটা কালার ছবিকে আপনি স্ক্যানের ভিতর দিয়ে আপনি গ্রে স্কেল বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি ক্লিক করে দেন, তাহলে সেটা গ্রে স্কেল বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপর এখন প্রিভিউ দিলাম, দেওয়ার পর এই যে আমার যে স্ক্যান প্লিজ ওয়েট, এখানে শো করবে আমার ডকুমেন্টটা। আমি স্ক্যানের ভিতরে যে ডকুমেন্টটি দিয়েছিলাম সেটা শো করবে। তো দেখতে পাচ্ছেন যে শো করেছে। তো আর এই যে চারিদিকে যে গুটি গুটি আপনি অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার সাইজ নির্ধারণ করতে পারেন, অর্থাৎ বড় ছোট করে নিতে পারেন, কতটুকু প্রয়োজন আপনার, আর সেটুকু আপনি করে নিতে পারেন। তারপর যেটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এই রেজুলেশনটা দিয়ে দিবেন। অর্থাৎ এখানে 100 আছে, আপনি এখান থেকে যদি একটু ভালো রেজুলেশন চান, আপনি 300 দিয়ে দিবেন, দিয়ে ওকে দিবেন। দেন আপনি তারপর স্ক্যান অর্থাৎ স্ক্যানে ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি সবুজ রেখার লাইন পূর্ণ হচ্ছে। এই পূর্ণ হওয়ার পরেই কিন্তু আপনার স্ক্যানটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমরা যে ডকুমেন্টটা স্ক্যান হয়ে গিয়েছে। এরপর যে আমরা এটা উল্টো আছে, এটাকে সোজা করব। প্রথমে ইমেজ থেকে রোটেট ক্যানভাস, এখান থেকে যে আমরা 180 ডিগ্রি দেখতে পাচ্ছি, এটাই ক্লিক করলেই আমার এটা উল্টোটা আপনার সোজা হয়ে যাবে। তো এই আমার স্ক্যান করার পদ্ধতি। তো আমরা স্ক্যান করলাম। তো আপনাদের আমি যে কাজটা দেখালাম, অর্থাৎ কিভাবে স্ক্যানার ইনস্টল করতে হয় এবং ফটোশপ দিয়ে কিভাবে একটা ডকুমেন্ট স্ক্যান করতে হয়। তো এখন আমি আপনাদের যে কাজটা দেখাবো সেটা হলো সরাসরি কম্পিউটার দিয়ে কিভাবে আপনি স্ক্যান করবেন। তো সেই কাজটি দেখাবো, অর্থাৎ দুইটি পদ্ধতিতে স্ক্যান করা যায়। তো আমি সেজন্য প্রথমে যাব এই যে আপনারা স্টার্ট মেনুর পাশে যে সার্চ বাটনটি দেখতে পাচ্ছেন, তো এখানে আমি লিখব কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল প্যানেল অপশনটি শো করেছে। তো আমরা এটার উপর এখন ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আপনারা যাদের এখান থেকে আপনারা না পারবেন, আপনাদের যদি ডেস্কটপে সরাসরি কন্ট্রোল প্যানেল অপশনটি থাকে, এখান থেকেও ডাবল ক্লিক করলে আপনার কন্ট্রোল প্যানেলটি ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অপশন আছে। তো এখান থেকে আমি যাব হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড। এটার নিচে একটা অপশন দেখতে পাচ্ছি ভিউ ও প্রিন্টার ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স। এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এইটার উপরে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি যে ডিভাইস, মাল্টিমিডিয়া ডিভাইস, তারপর প্রিন্টার্স, অর্থাৎ যেগুলো আমরা সেট আপ করেছি সবগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি যে স্ক্যানারটা সেট আপ করেছিলাম ইপসন পারফেকশন V39, এটা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এটা দিয়ে সরাসরি স্ক্যান করব। তো সেজন্য আমি যেটা করব, এটা রাইট বাটন ক্লিক করব, এটার উপরে রাইট বাটন ক্লিক করার পর আমরা যে অপশনটা দেখতে পাবো, তো আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট স্ক্যান। তো স্টার্ট স্ক্যানে আমি এখন ক্লিক করব মাউসের লেফট বাটন। তো লেফট বাটন ক্লিক করার পর আমরা একটা উইন্ডো দেখতে পাচ্ছি। তো এই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অপশন এখানে আছে, অর্থাৎ চেঞ্জ আছে। যদি আপনার স্ক্যানারটা অন্য থাকে তাহলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি আবার যাচ্ছি স্টার্ট স্ক্যানে। যাওয়ার পর আমি এখন এখানে দেখতে পাচ্ছি ফটো, তারপর ফাইল বেড অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। কালার আছে, এখান থেকে কালার মোডটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। কালার, গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন কালার মোড।
তারপর দেখতে পাচ্ছি আপনার ফরম্যাট আছে, ফাইল ফরম্যাট আছে বা ফাইল টাইপ আছে জেপিজি। জেপিজি আমরা জেপিজিতেই থাকবো। তো রেজুলেশন দেখতে পাচ্ছি 300, আমরা এখান থেকে বাড়ি কমিয়ে নিতে পারি কাজের প্রয়োজন অনুযায়ী। যত বেশি দিব রেজুলেশনের মান তত ভালো হবে। তারপর ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ যা আছে তাই থাকবে 0। তারপর আমি প্রিভিউ দেখব। তো প্রিভিউতে ক্লিক করার পর আমার স্ক্যানের ভিতরে যে ডকুমেন্টটি আছে সেই ডকুমেন্টটি আমরা এখন দেখতে পাবো, স্ক্রিনে ডকুমেন্টটি দেখতে পাবো। তো প্রিভিউ হচ্ছে। তো হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সিলেক্ট এরিয়া তৈরি হয়েছে। তো সিলেক্ট এরিয়াটাকে আমি এখন এইভাবে চাইলে বাড়াতে কমাতে পারবো না, কেননা আমার এটা সরাসরি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এই সিলেক্ট এরিয়াটাকে বাড়ানো কমানোর জন্য বা এখানে যে বাড়ানো কমানোর পদ্ধতিটা আছে যে আমার ধরতে হবে সেটি নাই। তো এখানে আমরা একটা কর্নারে দেখতে পাচ্ছি প্রিভিউ অর স্ক্যানার ইমেজ একটা অপশন আছে। তো এইটার পাশে যে চেকবক্সটা আছে এই চেকবক্সটা আমি উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে 4 কর্নারে 4টা চেকবক্স আমার তৈরি হয়ে গেছে। তো আমি এখন মাউসের লেফট বাটন চেপে এটাকে আমি এই প্রয়োজন অনুযায়ী ছোট করে নিতে পারি বা বড় করেও নিতে পারি। চাইলে আমার দুপাশে, এই যে আমার দুপাশ আছে এই দুপাশ থেকে মাউসটাকে চেপে আমি ছোট বড় করতে পারি। তো এখন আমি স্ক্যান ক্লিক করব। তো স্ক্যানার ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইন, আমরা গ্রিন লাইন তৈরি হচ্ছে, অর্থাৎ স্ক্যান হচ্ছে আর কি। তো আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পর এই যে প্রসেসিং হচ্ছে, হওয়ার পর আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি ইম্পোর্ট, অর্থাৎ এখানে এন্টার ফাইল নেম। অনেক সময় আপনার এখানে চেকবক্সটা থাকতে পারে উপরের অপশনটায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু লিখতে পারবেন না। অবশ্যই নিচেরটায় ক্লিক করে নেবেন, ইম্পোর্টে ক্লিক করে তারপর ফাইল নেম লিখবেন। তো ফাইল নেমটা লেখার পর আপনারা আমার নিচে যে অপশনটি আছে এই উইন্ডোর ইম্পোর্ট, এই ইম্পোর্টে এখন আমি ক্লিক করব। তো ক্লিক করার পর আমার দেখেন যে ইম্পোর্ট হচ্ছে। তো ইম্পোর্ট হওয়ার পর এই যে ডকুমেন্টটা আমার চলে এসেছে যেটা স্ক্যানের ভিতরে ছিল। তো এখন এটা আছে ডকুমেন্টে, অর্থাৎ ডকুমেন্টে আছে, অর্থাৎ কম্পিউটারের ডকুমেন্ট অপশনে আছে। তো আমি এটাকে কাট করব। কাট করে আমি আমার প্রয়োজন অনুযায়ী যেখানে দরকার আমি সেখানে নিয়ে যাব। তো আমি এখান থেকে রাখবো, অর্থাৎ কোথায় রাখতে পারি আমি এটা দেখি। আপনার যে আমার যে একটা ফোল্ডার আছে ABF, সেই ফোল্ডারে আমি এখন রাখবো। তো আমি এখানে যাই, ডাবল ক্লিক করলাম, করার পর এখানে রাইট বাটন ক্লিক করে আমি পেস্ট করব। পেস্ট করলাম, এখন আমার এটা হয়ে গেল। তো আমি এটাকে একটু আপনার প্রিভিউ করছি, ডাবল ক্লিক করলাম এটার উপরে, একটু টাইম নিচ্ছে আসতে, এসে যাবে। তো আমরা একটু একটু সময় ওয়েট করে নেই। তো আসছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রসেসিং হচ্ছে, চলে এসেছে। তো আমরা এখন ডকুমেন্ট আমরা উল্টো দেখতে পাচ্ছি। তো আমরা ফটোশপের মতন কিভাবে এটাকে আমি সোজা করব। তো আমরা এটার উপরে কিছু অপশন দেখতে পাচ্ছি, জুম, তারপরে দেখতে পাচ্ছি ডিলেট, তারপর দেখতে পাচ্ছি ফেভারেট, তারপর দেখতে পাচ্ছি রোটেট, তারপর দেখতে পাচ্ছি ক্রপ। আমরা এখান থেকে ক্রপও করতে পারি। এখন আমি যেটা কাজটা করব রোটেট। তো আমি একটা ক্লিক করলাম, দেখেন ঘুরে গেছে। তো আর একটা ক্লিক করলাম, আবার ঘুরে গেছে, অর্থাৎ আমার সোজা হয়ে গেছে। তো এই হলো বন্ধুরা একটা ফাইল সরাসরি কম্পিউটার থেকে স্ক্যান করার পদ্ধতি। আপনারা যে পদ্ধতিটা সোজা মনে করেন আপনারা সেই পদ্ধতিটাই আপনারা করতে পারেন, সেই পদ্ধতি করতে পারেন। সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর প্রচুর লাইক দেবেন। ধন্যবাদ সকলকে।